আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আজকে খুব সহজভাবে কিভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করা যায় সেই পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে ১ কেজি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন চলে যাব উপকরণে। তো এখানে আমি নিয়েছি শুকনো উপকরণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো আর মাংসের মশলা ১ চা চামচ আর আদা রসুন বাটা ১ চা চামচ করে। এখানে নিয়েছি টমেটো একটা মাঝারি সাইজের, পরিমাণ মতো রান্নার তেল, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি ৩ থেকে ৪টা আর হচ্ছে আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা আর নিয়েছি মিডিয়াম সাইজের ৩টে আলু। তো আপনারা আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। তো তারপর আমি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো নিচ্ছি। তো তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো তারপর দিয়ে দিব তাতে আস্ত গরম মশলাগুলো, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিব বাটা মশলা, আদা বাটা আর রসুন বাটা। তো তারপরে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। তো এখানে মশলাগুলো আর একটু পরিমাণ বাড়িয়েও আপনারা চাইলে নিতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরে আমি আবার লবণ চেক করে অ্যাড করতে পারবো। প্রথমে দিয়ে দিলে তো পরে লবণ বেশি হয়ে গেলে খাবারটা খাওয়া যাবে না। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আমি এখানে ১ কাপ থেকে একটু রেখে বাকিটা পুরোটা দিয়ে দিয়েছি। তো তারপর চলে যাব এখন এগুলো মাখাতে। তো আমি এগুলো হাত দিয়ে মাখাবো না, আমি এখানে যে রান্না করার খুন্তিটা আছে সেটা দিয়ে আমি নাড়িয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশাতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিব। ১ থেকে ২ মিনিটের মধ্যে এটা মিশানো হয়ে যাবে। তো এটা তারপর মেশানো হয়ে গেলে আমি এখানে একটু একটু হালকা পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পানিটা দিলে নিচে দিয়ে লেগে যাবে না, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নিব। তো যেভাবে মাংস রান্না করার সময় আমরা কষাই, সেভাবে এটা কষিয়ে নিব। সচরাচর অন্যান্য মাংস যেভাবে কষাই সেভাবে কষিয়ে নিলেই এর স্বাদটা পুরোপুরি প্রেসার কুকার রান্না ছাড়া যেভাবে রান্না করলে হয় ঠিক সেরকমই স্বাদ অনুভব হবে। তো তারপর আমি এটা ঢাকনা খুলে আবারও আমি এটা নেড়েচেড়ে একটু নাড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে টমেটোগুলো আলুর সাথেও দিতে পারেন। তো আমি এটা আগেই দিয়ে নিয়েছি। তো আবার ঢাকনা দিয়ে আমি এটা আর একটু পানি দিয়ে তো কষিয়ে নিব। মাংস আসলে যত কষানো হবে ততই সুস্বাদু হবে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে টমেটো নাও দিতে পারেন। আমি টমেটো দেওয়া পছন্দ করি, ভালো লাগে আমার, সেজন্য আমি এখানে টমেটো দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো তারপর আবার ঢেকে দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তো এই যে এখন আবার একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর আমি এটা মিডিয়াম হিটে রান্না করছি। তো এই যে কষানো হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে এসেছে। তো এখন আমি এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নিতে পারেন। পরে বেশি মনে হলে একটু চুলার আঁচ বাড়িয়ে জাল করে নিয়ে এটা কমিয়ে নিতে পারবেন। তো আমি এখানে আরেকটু লবণ অ্যাড করেছি, লবণ একটু কম মনে হয়েছে। তো এখন আমি এটা ঢাকনা লাগিয়ে আমি ৬ থেকে ৭টা শীষ আনিয়ে নিয়েছি। ৬ থেকে ৭টা শীষের পর
আমি এখন দেখছি এটা কীরকম হয়েছে। তো এখন আমি এটা আবার আলুটা দিয়ে দিব, যে আলুটা ছিল আলুটা দিয়ে দিব। আলুটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু আলুগুলো গলে যেত। তো সেই জন্য আমি একদম শেষ পর্যায়ে গিয়ে দিয়েছি। এখন আর দুটো শীষ আনলেই হয়ে যাবে, বা 2 থেকে 3টা শীষ আনলেই হবে। তো এই যে আমি দেখেন এখন ডেকে ঢাকনা লাগিয়ে দিব। তো বাকি আরও 2 থেকে 3টা শীষ দেওয়ার পর ফিরে আসলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। একদম সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। তো আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে এই নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। হাজির হয়ে যাব নেক্সট আরও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তা আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় শেষ করছি আজকের আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।